চাকরি করার ইচ্ছা মনে হয় এখানে নেই। বাড়াবাড়ি একটু বেশি হয়ে গেল না? তুমি সেক্রেটারি হয়ে নামাজ পড়ো না, তুমি বিড়ি খাও। আমার তো মনে হয় এরা সবসময় তোমার পিছনে লেগেই থাকে। আমাকে চাকরির ভয় দেখাবেন না। দোস্ত, কি অবস্থা? আমার এখানে কি মনে করে? তোমাকে তো দেখাই যায় না। এদিক দিয়ে যাচ্ছিলাম, পাশেই গোরস্থানে আমার নানার কবর। নানার কবর জিয়ারত শেষ করে ভাবলাম নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজটা পড়ে যাই আর তোমার সাথে একবারে দেখা করে যাই। যাক, অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো বন্ধু, চলো চা খেয়ে আসি। কাকা, আমাদের 2টা চা দিয়েন। দোস্ত, আর কিছু খাও। কি ব্যাপার হুজুর, সালাম কালামের কোনো খবর নাই? আপনি মসজিদের কি পদে আছেন জানো? কি পদে আছি মানে? সেটাকে আবার নতুন করে বলা লাগবে নাকি? আপনি জানেন না আমি মসজিদের সেক্রেটারি? হ্যাঁ, সে তো আমি জানি। আপনি মসজিদের সেক্রেটারি। আর সেক্রেটারি বলেই একটু আগে আজান হলো, নামাজ হলো, আপনি নামাজে না গিয়ে এখানে বসে সিগারেট খাচ্ছেন, আবার পরিচয় দিচ্ছেন আপনি মসজিদের সেক্রেটারি। লজ্জা লাগে না? আবার সালামের কথা বলছেন। আমি আপনাকে যত সুন্দর করে সালাম দিই না কেন, আপনি তো উত্তর দেবেন ওয়ালাইকুম। এ দিয়েই কি না দিয়েই কি? হুজুর, চাকরি করার ইচ্ছা মনে হয় এখানে নেই। বাড়াবাড়ি একটু বেশি হয়ে গেল না? শোনেন, আমাকে চাকরির ভয় দেখাবেন না। আমার মাথায় আছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দোস্ত, তুমি এখানে চাকরি করো কিভাবে? আমার তো মনে হয় এরা সবসময় তোমার পিছনে লেগেই থাকে। দোস্ত, আসলে আমার এখানে আর চাকরি করার ইচ্ছা নেই। কিছু লোক আছে যারা সব সময় পিছনে লেগে থাকে। আসলে এরা ইমাম সাহেবদেরকে সম্মান দেওয়া বোঝে না। যেখানে সম্মান থাকে না সেখান থেকে সম্মান বাঁচিয়ে আগে থেকেই বিদায় নেওয়া মনে হয় ভালো। ঠিক আছে দোস্ত, তাহলে আজ আমি আসি, একটু ব্যস্ততা আছে। আল্লাহ ভরসা। ঠিক আছে। কি এমন কাহিনী করছো যে তুমি ইমামের বাদ দিতে বলছো? তুমি জানো না, ওই ইমাম চার দোকানে আমাকে অপমান করেছে। কি অপমান করেছে শুনি? সে লোকজনের ভিতরে আমাকে বলছে আমি নাকি সিগারেট খাই, নামাজ পড়ি না। সে তো ঠিকই কথা বলেছে, তুমি একটা মসজিদের সেক্রেটারি মানুষ, তুমি সেক্রেটারি হয়ে নামাজ পড়ো না, তুমি বিড়ি খাও। এখন তুমি কি বলতে চাচ্ছো? তাকে বাদ দিবা না? আচ্ছা, তুমি বলেছো তুমি আর আমি একসাথে দল করি, সেই হিসেবে তাকে বাদ দিতে তো একটা ইস্যু দরকার। ইস্যুটা কি? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাই ইমাম সাহেব, কি খবর? সভাপতি সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আর আপনাদের এখানে চাকরি করতে চাচ্ছি না। আমি জানি আপনাদের একজনের সাথে আজকে আমার কথা কাটাকাটি হয়েছে। আপনারা আমাকে বিদায় করে দেবেন, এজন্য আমি আগে থেকেই নিজের সম্মান বাঁচিয়ে বিদায় নিতে যাচ্ছি। আপনাদের কথা আর কি বলবো, বাংলাদেশের অধিকাংশ মসজিদেই একই সমস্যা। নামাজ কালাম পড়ে না, মসজিদ কমিটিতে বসে থাকে, আবার ইমাম মুয়াজ্জিনের উপরে খবরদারি দেখায়। তাহলে ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। প্রতিটি ইমামের উচিত কমিটির গোলামি না করে এমন প্রতিবাদী হয়ে ওঠা এবং নিজের সম্মান নিজেই রক্ষা করা।